দশম শ্রেণীর রুটিন কিভাবে তৈরি করতে হয় সেটাই আমরা এই ভিডিওতে দেখব। তাই ভিডিওটা একদম শেষ অবধি দেখো। তোমরা সারাদিনে যা যা পড়তে চাইছো সেই পড়াগুলোকে একদম অল্প অল্প করে ভাগ করে নাও এবং প্রত্যেকটা ভাগকে খাতায় পরপর নোট করে নাও। এবার যেই পড়াটা কমপ্লিট করে ফেলবে তার পাশে তোমরা টিক চিহ্ন দিয়ে দাও। তোমরা যদি এইভাবে পড়াশোনা করো তাহলে পড়াগুলো সহজেই কমপ্লিট হয়ে যাবে। দেখো, পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করতে হয় তাহলে সঠিক সময়তে সঠিক কাজ করতে হবে। তাই যেই সময়টা পড়াশোনা করার জন্য সেই সময়টায় তোমরা শুধু পড়াশোনা করো। এমনকি সেই সময়তে তোমরা নোটস বানাতেও যেও না। তোমাদের নোটস যদি বানাতেই হয় তাহলে সেই সময় বানাও যেই সময় পড়াশোনা করতে একদমই ভালো লাগবে না। তাহলে দিনের কোনো সময়ই দেখবে তোমাদের নষ্ট হবে না। জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের কিন্তু সারাদিন বই নিয়ে বসে থাকার দরকার নেই। তোমাদের যদি স্কুল খোলা থাকে সেক্ষেত্রে 6 ঘন্টা পড়লেই হবে। তারপর তোমাদের ইচ্ছে মতো সময় কাটাতেই পারো। এবার তোমরা যেই সময়টায় পড়তে বসো সেই সময়গুলো তোমাদের সুবিধা মতো চুজ করো। তোমার বন্ধু কোন সময় পড়ছে সেই দেখা দেখি তুমিও চলতে যেও না। তোমার যেই সময় পড়তে সুবিধা হয় সেই সময়তেই তোমরা পড়াশোনা করতে পারো। তাহলে বেশি সময় অবধি তোমরা পড়াশোনা করতে পারবে। তবে আমরা যেটা ভুল করি, আমরা আবেগবশত এমন রুটিন বানিয়ে ফেলি যা দেখতে তো ভালো লাগে কিন্তু একদিনও ফলো করতে পারি না। তাই রুটিন এমন বানাও যা খুব সহজেই ফলো করতে পারবে। তোমরা পুরো দিনের মধ্যে 1 ঘন্টা লেখার জন্য রাখবে। ধরো কয়েকটা অ্যান্সার মুখস্থ করেছো, সেটা এই 1 ঘন্টায় লিখে প্র্যাকটিস করতে পারো। এছাড়া তোমাদের নোটসও এই সময় বানাতে পারো, অর্থাৎ কিছু না কিছু তোমরা এই সময়টায় লিখে প্র্যাকটিস করবে। তাহলে লেখার অভ্যাস কখনো নষ্ট হবে না। ফলে পরীক্ষায় গিয়ে যখন লিখবে তখন দেখবে কোনো অসুবিধাই হচ্ছে না। এবার পড়াশোনা যেই রকম দরকার ঠিক সেই রকমই খেলাধুলাও ততটাই দরকার। তাই সারাদিনে 1 থেকে 1.5 ঘন্টা অবশ্যই খেলাধুলা করতে হবে। তোমরা পড়াশোনার পাশাপাশি খাওয়া দাওয়াও ঠিক সময় করবে, তাহলে শরীরে দেখবে অনেক এনার্জি পাবে। আশা করছি এই রুটিনটা তোমাদের অনেক সাহায্য করবে। এবার তোমরা যদি একজন টপারের ডেইলি রুটিন সম্বন্ধে জানতে চাও তাহলে ডান দিকের ভিডিওটা দেখো, আর যদি হাতের লেখা সুন্দর করতে চাও তাহলে বাঁদিকের ভিডিওটা দেখো। তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।